যে রাজ্যে ভোটের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ডবল ডবল চাকরি হবে, সে রাজ্যে প্রতিদিন ডবল ডবল চাকরি চলে যায়। চাকরি নেই যুব সমাজের। 2022 সালে একজন ব্যক্তি, একজন পড়ুয়া, একজন যুব সমাজের যুবক যুবতী, তিনি পাস করছেন টেট, কিন্তু 2022 থেকে আজ 2025 বিশ্বাস করুন ইন্টারভিউ পর্যন্ত হয়নি। চাকরি তো দূরস্থ ছেড়ে দিন। 2009 সাল থেকে আজও বসে রয়েছেন চাকরি প্রার্থীরা রাস্তায়। 2016 সালে পরীক্ষা হয়ে এসএলএসটি হওয়ার পরেও চাকরি চলে যায় বাংলার যুব সমাজের তৃণমূলের চুরির কারণে। আজ বিধানসভা পর্যন্ত আন্দোলন পৌঁছে গেল। বিধানসভায় দাঁড়িয়ে, বিধানসভার বাইরে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুব সমাজকে চাকরি দিচ্ছেন না। চাকরির দাবিতে ফের রাজপথে প্রতিবাদে গর্জন। বিধানসভার গেটের সামনে বিক্ষোভ করছেন চাকরির প্রার্থীরা। তারা বলছেন এ বাংলায় চাকরি নেই, এ বাংলায় চাকরি নেই, এ বাংলায় চাকরি নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এ বাংলায় নাকি ডবল ডবল চাকরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চাকরি না হলে কাশফুলের বালিশ তৈরি করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যদি চাকরি না হয় পুজোর সময় মাকে বলুন ঘুগনি করে দিতে, চপ তৈরি করে দিতে, বিক্রি করতে। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এই টেট প্রার্থীদের কেন পরীক্ষা নিয়েছিলেন, এই প্রশ্নটা তারা করছেন। আজ 2022-এর প্রাথমিকের টেট উত্তীর্ণরা রাস্তায় শুয়ে বিক্ষোভ করলেন এবং তাদেরকে চ্যাংদোলা করে পুলিশ প্রিজন ভ্যানে টানতে টানতে তুলে নিয়ে গেল। বাংলার শিক্ষিত পড়ুয়াদের, শিক্ষিত যুব সমাজের এটাই কাম্য। দেখুন এভাবে চ্যাংদোলা করে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে প্রিজন ভ্যানে। এরা কোনো চোর ডাকাত নয়, এরা বাংলার যুব সমাজ। যে ছবিটা আমরা দেখলাম সেটা সত্যিই খুব লজ্জার, কারণ এরা প্রত্যেকেই তারা কিন্তু চাকরির একেবারে যোগ্য দাবিদার। কারণ তারা প্রত্যেকে 2022 সালে, আজ থেকে 3 বছর আগে তারা যেভাবে চাকরিতে যোগ দেওয়ার জন্য টেট পাস করেছিলেন এবং তারপরও তারা আজ এই 3 বছর পরেও আজ বেকার। তারা আদৌ জানেন না যে তাদের নিয়োগের চিঠিটা আদতে কবে আসবে তাদের কাছে। এবং এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বারবার তারা যখন বিধানসভা গেটের বাইরে এসে ধর্নায় শুয়ে পড়লেন, বসে পড়লেন, সেই জায়গা থেকে তাদের বিক্ষোভ আটকানোর জন্য পুলিশের অতি সক্রিয়তা। এমনকি তাদেরকে টেনে হিচড়ে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, সেই সময় তাদের প্রতি এতটুকু সম্মান দেখানোর কথাও মনে করলেন না যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে কাজ করছে, সেই পুলিশ, সেই উর্দিধারীরা। যেভাবে তাদের উপর অত্যাচার করা হলো, প্রিজন ভ্যানে টেনে হিচড়ে তোলা হলো, এটা কোনো নতুন ছবি নয়। এটা আমরা প্রত্যেক দিন কিছু না কিছু সময়ের ব্যবধানে আমরা দেখে থাকি। প্রায় প্রতি সপ্তাহে বা তার থেকে যদি আরেকটু বেশি অন্তর থেকে থাকে তাহলে প্রায় কয়েক মাস অন্তর অন্তর আমরা এই ধরনের ছবি দেখেই থাকি। কারণ এ রাজ্যে হয় চাকরি পেয়ে চাকরি হারাতে হয়, অথবা চাকরি পাওয়ার যোগ্য হলেও তারা চাকরিটা পান না। কিন্তু কেন তাদের চাকরি হারাতে হলো, কে তাদের চাকরি চুরি করলো, বা কেন যোগ্য চাকরি প্রার্থীরা তাদের চাকরি থেকে বঞ্চিত থাকলেন বছরের পর বছর ধরে, সমস্ত কিছু সিস্টেমের মধ্যে দিয়ে গিয়েও, পরীক্ষায় পাশ করেও তারা কেন চাকরির নিয়োগপত্রটা হাতে পান না, তার কোনো উত্তর কর্তৃপক্ষ দিতে পারে না। বরং আমরা দেখি পুলিশ তারা যদি রাস্তায় নামে তাহলে অতি সক্রিয় হয়ে তাদের কিভাবে অসম্মান করে, লাঠি দিয়ে পিটিয়ে, ধরপাকড় করে, টেনে হিচড়ে, চ্যাংদোলা করে কিভাবে তাদের প্রিজন ভ্যানে তোলা যায়, সেই ছবিটা, সেই চেনা ছবিটা আজও আরও একবার দেখলো আমাদের ধর্মতলা রাজভবনের সামনে সেই চত্বর। বিধানসভা গেটের সামনে এই মুহূর্তে পৌঁছে গেছে চাকরি প্রার্থীরা। বিধানসভা গেটের সামনে রণক্ষেত্র ছবি। বিধানসভা গেটের সামনে আমাদের স্বেচ্ছা মৃত্যু দিন, আল্লাহর নোটিফিকেশন দিন, আমরা বেঁচে নাই। পুলিশ আধিকারিকরা, পুলিশ কর্মীরা রয়েছেন, মহিলা পুলিশ, তারা চাকরি প্রার্থীদেরকে আটক করার জন্য গাড়িতে তুলতে যায়, আবার এক এক করে নিয়ে যাওয়া হচ্ছে, এক এক করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ছত্রভঙ্গ করার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, টেনে হিচড়ে গাড়িতে তোলার চেষ্টা, কেউ মাটিতে লুটিয়ে পড়ছে, আর যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে চ্যাংদোলা। লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা ভাতা চাই না, আমাদের
মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বলেন পাহাড় হাসছে, জঙ্গল হাসছে, সমুদ্র হাসছে। আজ গোটা বাংলার যুব সমাজ কাঁদছে। বিধানসভার সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন বাংলার চাকরি প্রার্থীরা, বাংলার যুব সমাজ। বাঙালি কাঁদছে আজ। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলায়, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায়, বিদ্যাসাগরের বাংলায় সহজ পাঠ নিয়ে বিক্ষোভ করতে হয় বিধানসভার সামনে, চোখের জল ফেলতে হয়, হাউ হাউ করে কাঁদতে হয় বাংলার যুব সমাজকে। একটা চাকরি দিন, একটা সুযোগ দিন, চাকরিগুলো প্লিজ বিক্রি করবেন না। এই অভিযোগ, এই আবেদন আমরা শুনতে পাই বাংলার তরুণ প্রজন্মের কাছে। আমি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলাম, বিধানসভার গেটের সামনে আজ বিক্ষোভের আজ পৌঁছে গেল, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেন ডবল ডবল চাকরি হচ্ছে। কি বলবেন তিনি, ঠিক কি বলেছেন শোনাবো। তার পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কি যুক্তি দিচ্ছেন শুনবো। ওরা বিধানসভার গেটে গেছিল, খুব খারাপ আচরণ করেছে, পুলিশ অত্যাচার করেছে। আমি এর নিন্দা করি এবং প্রতিবাদ করি। আমি বিধানসভায় থাকলে আমি ওদের সঙ্গ নিয়ে পুলিশকে প্রতিবাদ করি। অর্থহীন মানে এটার কোনো মানে নেই। যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে, আর এক দুদিনের মধ্যেই হয়তো এটা বেরোবে। এটা এর পেছনে কী উদ্দেশ্য হচ্ছে আমি জানি না। তা ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য ওয়েট করছি। সব ডিপিএসসি যেখানে এখনও রিপোর্ট দেয়নি, আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করব আমাদের যে ডিপিএসসি স্তরে, জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ। খুব শীঘ্র এটা নিয়ে নোটিফিকেশন হবে। এই ধরনের 2022-এর প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন, এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। শিক্ষামন্ত্রী তো বলছেন অর্থহীনভাবে নাকি প্রতিবাদ বিক্ষোভ করছেন এই চাকরি প্রার্থীরা, কিন্তু যারা চাকরি প্রার্থী যাদেরকে টেনে হিচড়ে অসম্মান করা হচ্ছে, প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে, অথচ তারা যে পাশ করেছেন টেটে 2022-এ তার সমস্ত দলিল দস্তাবেজ তাদের কাছে রয়েছে। কিন্তু এতদিন ধরে 3 বছর ধরে নিয়োগ না হওয়ার পরে যখন ব্রাত্য বসু বলেন আর কয়েকদিনের মধ্যেই তো নিয়োগের তালিকা প্রকাশ হয়ে যাবে, যা যা প্রসেস তা চালু হয়ে যাবে, কিন্তু আর কতদিন এই ধকল সামলালে তবে বলা যায় যে হ্যাঁ সত্যিই আমার হাতে নিয়োগপত্রটা এসেছে, আমি সত্যিই সরকারিভাবে পাকাপোক্তভাবে একজন শিক্ষক হয়েছি। সেই উত্তর কিন্তু ব্রাত্য বসু দিতে পারেননি, এবং সেই উত্তরটা চাইতেই সম্ভবত যখন এসি ঘরে বসে ব্রাত্য বসু এই ধরনের কথাগুলো বলছেন, বক্তব্য তুলে ধরছেন, তার কিছুক্ষণ পরেই আমরা দেখলাম সন্ধে নামতে না নামতেই এই টেট উত্তীর্ণ 2022-এর ক্যান্ডিডেটরা তারা পৌঁছে যান কালিন্দিতে। তারা একেবারে ব্রাত্য বসুর দরজায় গিয়ে কড়া নেড়ে জানতে চেয়েছিলেন কবে নিয়োগপত্রটা দিচ্ছেন আমাদের, কিন্তু তারা সেই অবধিও যেতে পারেননি, কারণ ওই পুলিশের ধরপাকড়, পুলিশ তাদের আটকে দেয় এবং কোনো উত্তর তারা পাননি, কোনো রকম জবাব তারা পাননি। তারা আজও পর্যন্ত সেই উত্তর না নিয়ে শুধুমাত্র পুলিশের গার্ড ধাক্কা খেয়ে কি সেই সময় ছবিটা দাঁড়ালো দেখাবো আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদারের প্রতিবেদন। 2022-এর যারা টেট উত্তীর্ণরা তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে আসেন। পুলিশের সাথে কিন্তু ব্যাপক হারে ধস্তাধস্তি চলছে তাদের, এবং তারা চেয়েছিল যাতে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তার সাথে দেখা করতে, তাদের সাথে যে বচসা সেই বচসা কিন্তু চলছে, এবং রীতিমতো কিন্তু রণক্ষেত্র পরিস্থিতি এই মুহূর্তে কালিন্দী মোড়ে। বিধাননগর কমিশনারের যারা আধিকারিকরা তারা কথা বলছেন, তারা বোঝানো তাদের সাথে কথা বলে তাদেরকে সমস্যা সমাধানের চেষ্টা করছেন। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।